আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ অল আর ডুইং ওয়েল। টুডে আমি আসছি আপনাদের সামনে আর্টিকেলের যতগুলো রুলস আছে সব 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 কটা রুলস আপনাদের সাথে আলোচনা করব। সো আশা করি এই রুলসগুলো যদি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শিখেন তাহলে আশা করি পরীক্ষায় কোনো ধরনের প্রবলেম হবে না। সো লেটস স্টার্ট, ওকে। এখানে যেটা বলা বলা আছে, article in English are divided into definite and indefinite articles. Here is a complete guide with rules and examples. Okay. প্রথমত number one, the used uh, when referring a specific noun that is already known to the reader or listener, মানে বোঝায় যেটা অলমোস্ট রিডার এবং লিসেনার জানে। ঠিক আছে। ইউজড when referring মানে দাটা ইউজ করা হয় কোন ক্ষেত্রে ইউজ করা হয়, যখন রেফারিং টু এ স্পেসিফিক নাউন দ্যাট ইজ অলরেডি নোন টু রিডার্স অর লিসনার, যেটা সবাই জানে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এর মানে বোঝায় যেটা আমরা সবসময় জানি, সূর্য পশ্চিম দিকে, সরি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। ওকে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এটা আমরা সবাই জানি। সো এই ক্ষেত্রে দা ইউজ করা হয়, যেটা সর্বজনীন সবার ক্ষেত্রে, সবাই যেটা জানে এবং যেটা সত্য। যেমন দ্য আর্থ রাউন্ডস, দ্য আর্থ, দ্য সরি, ওকে, সেকেন্ডে চলে যাই। এখন হচ্ছে ডেফিনেট আর্টিকেলস এ অ্যান্ড এন used when referring to a general or non-specific noun, যেমন a is used মানে এটা ব্যবহার করা হয় বিফোর কনসোনেন্ট সাউন্ড, an is used বিফোর ভাওয়েল সাউন্ড। চলেন দেখি। যেমন এক্সাম্পল বলছে আই স এ ডগ ইন দ্য পার্ক, মানে বোঝায় আমি একটা ডগ দেখছিলাম পার্কে। তারপর শি অ্যাট অ্যান অ্যাপেল, সে একটা অ্যাপেলটা হচ্ছে আপনার AEIOU, এই তিনটা হচ্ছে, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, যেহেতু অ্যাপেলটা এ দিয়ে উচ্চারণ হয়েছে অ্যাপেল, অ্যাপেল এটা এর মধ্যে উচ্চারণ হয়েছে, সো এই ক্ষেত্রে অ্যান অ্যাপেল হয়েছে। আই স এ ডগ ইন দ্য পার্ক মানে পার্কে, পার্কিং এ বা পার্কে আমি একটা ডগ দেখেছিলাম। ওকে। এ ইজ ইউজড বিফোর কনসোনেন্ট সাউন্ড, অ্যান ইজ ইউজড বিফোর ভাওয়েল সাউন্ডস, যেহেতু সাউন্ডটা ভাওয়েল, অ্যাপেল, অ্যাপেলটা এর মতো উচ্চারণ হয়েছে, সো এই ক্ষেত্রে অ্যান ব্যবহৃত হয়েছে। রুলস ফর ইউজিং এ অ্যান্ড অ্যান, ওকে। এখানে যেটা বলছে রুলসটা দেখি। এট এ ইউজ ইউজ এ বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ কনসোনেন্ট সাউন্ড, যেমন কনসোনেন্ট সাউন্ড যেগুলো সেগুলোর ক্ষেত্রে এ হয়, আর ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে অ্যান হয়। ওকে, এটা আমরা সবাই জানি। যেমন এ ক্যাট, এ বুক, এ ইউনিভার্সিটি। আবার যখন অরেঞ্জের কথাটা আমরা বলবো, সো অ্যান অরেঞ্জ, অরেঞ্জটা ও এর মতো উচ্চারণ হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ মানে ও এর মতো উচ্চারণ হয়েছে। ওকে। সো ভাওয়েল সাউন্ড, সো এক্ষেত্রে আমরা বলবো অ্যান অরেঞ্জ, অ্যান আওয়ার। আওয়ারটা হচ্ছে এইচটা অ্যাকচুয়ালি হাইট, এখানে সাইলেন্ট, এইচ ইজ সাইলেন্ট, এইচ এর কোনো উচ্চারণ নাই এখানে। এইচ ও ইউ আর, এটা আওয়ার, ও ইউ আর এভাবে হয়েছে আওয়ার, সো অ্যান আওয়ার। ওকে। যেমন এখানে বলছে MBA, সো MBA, এম এম হয়েছে, MBA উচ্চারণ হয়েছে, সো এই ক্ষেত্রে NMBA। ওকে। আমি যদি বলছিলাম যে BBA, তখন হচ্ছে ABBA হইতো। ওকে। ইউজ দ্য রুলস, দা, এখানে হচ্ছে লেগা when referring to something specific or already mentioned, যেমন when মানে রেফারিং এর অর্থটা একটু দেখে নিই। রেফারিং মানে হচ্ছে উল্লেখ করা। ওকে, এখানে হচ্ছে মেনশন করা, রেফার হতে মেনশন করা, উল্লেখ করা। ওকে। সো এটা যেটা বলছে, when when referring to something specific or already mentioned, যেটা উল্লেখ করা হয়, যেটা স্পেসিফিক নির্দিষ্ট করে অলরেডি মেনশন করা। যেমন আই স এ কার মানে আমি একটা গাড়ি দেখেছিলাম, দ্য কার ওয়াজ রেড, এখানে কারটা রেড। ওকে, নির্দিষ্ট করে দিচ্ছে দ্য কার রেড মানে গাড়িটা হচ্ছে লাল, নির্দিষ্ট করে দেওয়া আছে, সো এক্ষেত্রে দেওয়া হয়েছে। আচ্ছা, তো হোয়েন যখন দেয়ার ইজ অনলি ওয়ান অফ সামথিং ইন দ্য ওয়ার্ল্ড, কথাটা আবার বুঝে নেই। হোয়েন যখন দেয়ার ইজ অনলি ওয়ান অফ সামথিং ইন দ্য ওয়ার্ল্ড, যেমন আহ, একটা মানে পৃথিবীর ভিতরে শুধুমাত্র একটাই আছে, তখন ওই ক্ষেত্রে দা। যেমন মুন, মুন কিন্তু একটা, দা মুন। ওকে। দা সান মানে সান কিন্তু একটা, দা অ্যাফেল টাওয়ার, ঠিক আছে, অ্যাফেল টাওয়ার, এক্ষেত্রে দা ইউজ করেছে, এগুলি পৃথিবীতে একটা।
সুপারলেটিভ যখন আমরা কোনো ফর্ম ইউজ করবো, সো সেক্ষেত্রে আমরা দা ইউজ করবো, যেমন দ্য প্লেয়ার, ওকে, দ্য টলেস্ট বিল্ডিং, ওকে, দ্য টলেস্ট ম্যান, ওকে, দ্য পোরেস্ট পার্সন। এগুলির ক্ষেত্রে আমরা কি করব, আমরা সুপারলেটিভ ক্ষেত্রে আমরা দা ইউজ করব, ওকে। যেমন উইথ অর্ডিনারি নাম্বার যদি হয়, যেমন দ্য ফার্স্ট পার্সন, দ্য সেকেন্ড র, অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল, অর্ডিনাল মানে হচ্ছে গিয়ে যেগুলো দিয়ে, আমরা দেখে নিই অর্ডিনাল অর্থটা একটু। অর্ডার, রিলেটেড টু দ্য অর্ডার অফ সামথিং ইন এ সিরিজ, মানে অর্ডার নির্দেশ করে, মানে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে দ্য ফার্স্ট পার্সন মানে প্রথম, অর্ডার নির্দেশ করছে, দ্য সেকেন্ড রো, দ্বিতীয় রো। এগুলোর ক্ষেত্রে যখন অর্ডিনাল নাম্বার ইউজ করা হবে তখন দা আমরা ইউজ করব। উইথ ইউনিক জিওগ্রাফিক্যাল ফিচার্স, মানে বোঝায় ইউনিক, যেমন অ্যামাজন রিভার। তো অ্যামাজন যদি রিভার হইতো তাহলে আমরা শুধু রিভার লিখতাম, আর যেহেতু অ্যামাজন এটা ইউনিক অ্যান্ড স্পেসিফিক কথা বলছে, সো এক্ষেত্রে আমরা দ্য অ্যামাজন রিভার লিখবো। দ্য হিমালয়ান, ওকে, হিমালয়ান, এক্ষেত্রে দা মানে স্পেসিফিক জিওগ্রাফিক্যাল ফিচার্স, যেমন দ্য অ্যাটলান্টিক ওশানস, আমরা বলি দ্য অ্যাটলান্টিক ওশানস, ওকে, বলি দ্য, যেমন অ্যাটলান্টিক ওশান হতে পারে দ্য প্রশান্ত ওশান, ওকে, এগুলোর ক্ষেত্রে আমরা দা ইউজ করব। তারপর হচ্ছে উইথ নেম অফ, উইথ নেম অফ অফ কান্ট্রিজ দ্যাট ইনক্লুডস ওয়ার্ল্ড লাইক কিংডম, রিপাবলিক, স্টেট, এগুলোর ক্ষেত্রে আমরা দা ইউজ করব। সো যেমন দ্য ইউনাইটেড স্টেটস, উইথ দ্য নেম অফ কান্ট্রিজ, ওকে, যেমন উইথ দ্য নেম অফ কান্ট্রিজ, কান্ট্রিজ নাম, দ্যাট ইনক্লুডস ওয়ার্ডস লাইক কিংডম, মানে অনেকগুলো স্টেট একসাথে থেকে যখন একটাকে বুঝাবে তখন আমরা দা ইউজ করবো, দ্য ইউনাইটেড স্টেটস। সো ইউনাইটেড স্টেটস কিন্তু শুধুমাত্র একটা, শুধুমাত্র একটা শহর বোঝায় না, এগুলো কিন্তু অনেকগুলো, আহ, অনেকগুলো স্টেট মিলে একটা দেশ হচ্ছে, সো এই ক্ষেত্রে ইউনাইটেড স্টেট। আর যদি বলি ইউএসএ, তখন কিন্তু দা ইউএসএ হইতো, শুধুমাত্র ইউএসএ হইতো, ওকে। যেমন দ্য ইউনাইটেড কিংডম, ওকে, এগুলোর ক্ষেত্রে স্টেটস, মানে রাজ্যগুলো, রিপাবলিক, কিংডম, এগুলোর ক্ষেত্রে দা ইউজ করা হবে, ওকে। উইথ ফেমাস বিল্ডিং, মিউজিয়ামস, মনুমেন্টস, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা দা ইউজ করব, যেমন দ্য স্ট্যাচু অফ লিবার্টি, এগুলো চলে গিয়ে ফেমাস মনুমেন্ট, এক্ষেত্রে আমরা দা ইউজ করব। আমরা যদি বলি যে দা লোভরি, ওকে, দ্য লোভরি, এটা মানে খুব সম্ভবত মিউজিয়াম। দ্য ফেমাস বিল্ডিং যদি বলি দ্য বুর্জ খলিফা, ওকে, দ্য বুর্জ খলিফা, এক্ষেত্রে আমরা দা ইউজ করবো, ফেমাস বিল্ডিং কিন্তু এটা। যেমন উইথ নিউজ পেপারের ক্ষেত্রে আমরা যদি দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য ডেইলি স্টার, নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে ক্ষেত্রে বলবো, কারণ এটা নির্দিষ্ট। দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ডেইলি স্টার, দ্য সান, ডেইলি সান, ওকে, দ্য ডেইলি স্টার, নিউ ইয়র্ক টাইমস, দ্য নিউ ইয়র্ক টাইমস, এগুলোর ক্ষেত্রে দা ইউজ করব। উইথ উইথ ফ্যামিলিস, যেমন প্লুরাল সারনেম যদি হয়, যেমন ফ্যামিলিস প্লুরাল সারনেম, যেমন ছিল দ্য জনসনস, দ্য স্মিথস, এক্ষেত্রে আমরা দা ইউজ করবো, ওকে। উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দা, যেমন হি প্লেস দ্য পায়ানো, গিটার। আমি এর আগের ক্লাসে আমি আর্টিকেল নিয়ে একটু আলোচনা করছিলাম, তো সেখানেও আপনারা দেখতে পারবেন, আশা করি কোনো প্রবলেম থাকবে না। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি হয় যে পায়ানো, গিটার, এগুলোর ক্ষেত্রে আমরা দা ইউজ করব। দা স্যাক্সোফোন, মানে এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, দা ইউজ করব। হোয়েন নট, হোয়েন নট টু ইউজ আর্টিকেল, কখন আমরা আর্টিকেলটা ইউজ করব না। বিফোর প্রপার নাউন্স, যেমন নেমস অফ পিপল, সিটিজ, যেমন লাইক ফর এক্সাম্পল যদি একটা স্পেসিফিক একটা মানুষের নাম যদি আমি জানি, ওই ক্ষেত্রে আমি দা ইউজ করবো। যেমন আই মেট জন, আমি জনের সাথে দেখা করেছিলাম। শি লিভস ইন ইটালি, তো দরকার নাই, শি লিভস ইন দ্য ইটালি, দরকার নাই, ওকে। এক্ষেত্রে আমরা কি করব, প্রপার নাউনের ক্ষেত্রে, প্রপার নাউন মানে শুধুমাত্র সিঙ্গুলার একজন ব্যক্তিকে যখন নির্দেশ করব, সেক্ষেত্রে আমরা দা ইউজ করব না। বিফোর আনকাউন্টেবল নাউন ইউজ ইন জেনারেল সেন্স, যেমন ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, আমি যদি বলি ওয়াটার, পানিটা হচ্ছে গিয়া জীবনের জন্য এসেনশিয়াল, ওকে। যেমন এক্ষেত্রে আমি যদি, যেমন অয়েল ইজ এসেনশিয়াল ফর ফর কার অর ফর ভেহিকলস, তো ওই ক্ষেত্রে আমরা কি করব, দা ইউজ করব না। আনকাউন্টেবল নাউন্স ইউজ ইন জেনারেল সেন্স, ওয়াটার ইজ আনকাউন্টেবল নাউন, অয়েল ইজ আনকাউন্টেবল নাউন, গ্যাস ইজ আনকাউন্টেবল নাউন, সো এগুলোর ক্ষেত্রে আমরা দা ইউজ করব না। বিফোর ল্যাঙ্গুয়েজ, যেমন শি স্পিক স্প্যানিশ, ফ্রেঞ্চ, যেমন যেমন ফয়সাল স্পিক্স ইংলিশ, যেমন রাকিব স্পিক ইংলিশ, সো উই ডোন্ট নিড টু ইউজ দা, ওকে। যেমন বিফোর মিলস, যেমন খাদ্যের নামের আগে যদি বলে, যেমন উই হ্যাড লাঞ্চ এট 2 p.m, আমাদের দুইটা
দুপুর 2টা বাজে, লাঞ্চ আছে, দুপুরে লাঞ্চ আছে। বা দ্য ডিনার ওয়াজ ডিলিশিয়াস, আমি যদি বলি কোন একটা রাতের খাবার বা কোন একটা দুপুরের খাবারকে আমি যদি মেনশন করে বলি যে এটা খুবই সুস্বাদু হয়েছে, তখন আমি বলবো দ্য ডিনার ওয়াজ ডিলিশিয়াস, দ্য 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 লাঞ্চ ওয়াজ হরিবল, ওকে, খুবই খারাপ, ডিসগাস্টিং। ওই ক্ষেত্রে আমরা যদি স্পেসিফিক কোন একটা জিনিস নির্দিষ্ট করে বলবো তখন দ্যাট ইউজ করবো, ওকে। বিফোর সাবজেক্ট টু স্টাডি, যেমন শি ইজ স্টাডিং ম্যাথমেটিক্স, যেমন ফয়সাল ইজ স্টাডিং ইংলিশ, যেমন দ্য সাবজেক্ট টু স্টাডি যেটা স্টাডি করে, ওই ক্ষেত্রে আমরা দা ইউজ করব না। স্পেসিফিক কেসেস ক্ষেত্রে যেমন উইথ অর উইদাউট, উইথ দা অর উইদাউট, ওকে। গো টু স্কুল, যেমন জেনারেল মিনিং অ্যাজ এ স্টুডেন্ট, মানে আই, মানে when you go to school as like a student, মানে তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি যাচ্ছ, সো ইউ শুড নট ইউজ দা। যেমন গো টু স্কুল, গো টু দ্য স্কুল মানে স্পেসিফিক স্কুল, গো টু দ্য স্কুল মানে যখন হবে তখন স্পেসিফিক কোন স্কুলের কথা বলছে। যেমন ইন দ্য হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, ইন হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, ইন হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, ইন দ্য হসপিটাল, যেমন স্পেসিফিক হসপিটাল। যেমন এটা এটা নিচে একটু বিস্তারিত আলোচনা করা আছে, সেখানে আমি বলবো, ওকে। সো এ ভার্সেস এন, and tricky words, যেমন a university sounds like a university, ইউ ওয়াই ইউর মতো হচ্ছে ইউনিভার্সিটি, ওকে। ওই ক্ষেত্রে এ। আর an honest man, এসটা কিন্তু এখানে সাইলেন্ট, অনেস্ট, ও এন এস টি, এই চারটা জিনিস, এই চারটা এই চারটা উম, এই চারটা লেটার উচ্চারণ হয়েছে, সো এক্ষেত্রে আমরা অ্যান অনেস্ট ম্যান হয়েছে, ওকে। তারপরে তারপর বললাম যে আই নিড টু লার্ন মোর, চ্যাট জিপিটি থেকে আমি আস্ক করলাম যে আমার A to Z সম্পর্কে জানা জানা লাগবে, আমাকে সেইভাবে গাইড করো। তো চ্যাট জিপিটি আমাকে সেভাবে গাইড করছে, ওকে। যেমন এখানে আমাকে আরো বলছে, যেমন অ্যান ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট, এ বুক, এ ক্যাট, ইউনিভার্সিটি, এগুলো মনে হয় আগে ভাউল উচ্চারণ, অ্যান অ্যাপেল, তারপর অ্যান এলিফ্যান্ট, তারপর অ্যান আওয়ার। এ ভার্সেস এন, ফোকাস অন সাউন্ড নট স্পেলিং, ওকে। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির উচ্চারণটা, ইউনিভার্সিটির উচ্চারণটা স্পেলিংটা ইউ, ওয়াই ইউর মতো উচ্চারণ হয়েছে, ওকে, ওয়াই ইউ, ইউনিভার্সিটি, সো এ ইউনিভার্সিটি। ইউরোপিয়ান, ওয়াই ইউ, ওয়াই ইউর মতো উচ্চারণ হয়েছে ইউরোপিয়ান, এক্ষেত্রে এ ইউরোপিয়ান। যেমন এ ওয়ান ম্যান শো, WUN, এ ওয়ান ম্যান শো, এখানে এ, ওকে। তারপর হচ্ছে অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, অ্যান এমবি, এগুলো আমরা আগে শিখছি। আই স ডগ ইন দ্য পার্ক, এগুলো শিখছি। যেমন হি ইজ এ ডক্টর, হি ইজ এন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ই এর উচ্চারণটা, ই এর ভাওয়াল উচ্চারণ হচ্ছে এই কারণে অ্যান হয়েছে, ওকে। যেমন আই নিড এ পেন, উইথ সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যদি আই নিড এ পেন, আমার একটা কলম দরকার, ওকে, পেন, আই নিড এ পেন, পেন, ওকে, পেন, পেন এর উচ্চারণ সম্ভবত করাই সম্ভব, ওকে। দেখি আমার একটু কনফিউশন হচ্ছে, দেখি, তারপর সমস্যা নেই। পেন, পেন মানে হচ্ছে কলম, এখানে বোঝানো হয়েছে, ওকে। যেমন আই নিড এ পেন, শি ওয়ান্টস অ্যান অরেঞ্জ, ওকে, শি ওয়ান্টস অ্যান অরেঞ্জ, সে তার মানে অরেঞ্জ সে চায়। উইথ সার্টেন এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি, যেমন এ লট অফ পিপল কেম, অনেকগুলো মানুষ এসেছিল। এ ফিউ স্টুডেন্টস ওয়ার লেট, কিছু স্টুডেন্ট কি হয়েছে, লেট করেছিল। আচ্ছা, দ্য ডেফিনেট আর্টিকেল দা, তারপর হচ্ছে দা ইজ ইউজড when referring to something specific already known to listeners, এটা আমরা আগেও দেখছি। যেমন হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, হি ইজ দ্য মোস্ট, দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার, সুপারলেটিভ ফরম্যাট, ওকে। তারপর যেমন হচ্ছে জিওগ্রাফিক্যাল ফিচারের কথা বলছে, যেমন রিভারের কথা, দ্য নীল, দ্য অ্যামাজন, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল ফিচার্স, রিভার্সের ক্ষেত্রে যেমন ছিল দ্য দ্য মেঘনা রিভার্স, তারপর হচ্ছে দ্য পদ্মা, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, দা ইউজ করব। সিজন অ্যান্ড অশান, যেমন দ্য অ্যাটলান্টিক অশানস, দ্য বঙ্গোপসাগর, ওকে। যেমন মাউন্টেন, মাউন্টেন মানে পাহাড় পর্বতের ক্ষেত্রে হিমালয়ান, আলপা, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, দা ইউজ করব। ডেজার্ট, দ্য সাহারা মরুভূমি, ওকে, দ্য গাবি ডেজার্ট, এগুলোর ক্ষেত্রে আমরা দা ইউজ করব। উইথ কান্ট্রিজ দ্যাট হ্যাভ প্লুরাল ফর্মস অর ইনক্লুড রিপাবলিক কিংডমস, যেমন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডমস, দ্য নেদারল্যান্ডস, অ্যাজ প্লুরাল ফর্ম হিসেবে যেটা ইউজ করা হয় সেক্ষেত্রে। যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা আগেও শিখছি, হি প্লেস দ্য পায়ানো, হি লার্নড, সে শিখেছিল দ্য গিটার, ওকে। নিউজ পেপার আমরা শিখছি, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য বাইবেল, বুকসের ক্ষেত্রে বাইবেল, দ্য কোরআন শরীফ, এগুলোর ক্ষেত্রে দা ইউজ হয়। হোয়েন নট
টু ইউজ আর্টিকেল, এখানে বলছে নো আর্টিকেলস উইথ জেনারেল কনসেপ্ট। আমরা যদি বলি লাইফ ইজ বিউটিফুল, ঠিক আছে, লাইফ ইজ বিউটিফুল, লাইফ জীবন, নট দ্য ইজ বিউটিফুল, দ্য লাইফ ইজ, নট দ্য লাইফ ইজ বিউটিফুল, ঠিক আছে, দাটাই আসবে না এখানে। লাভ ইজ ইম্পর্টেন্ট ইন রিলেশনশিপ, এটা হচ্ছে ইন জেনারেল কনসেপ্টের ক্ষেত্রে। যেমন যেমন ওয়াটার ইজ এসেনশিয়াল ফর হিউম্যান বডি, এখানে দা ওয়াটার আসবে না, ওকে। তারপর বল ফুড ইজ নেসেসারি ফর ফর হিউম্যান বডি, এখানে দা ফুড কিন্তু আসবে না। যেমন নো আর্টিকেলস উইথ প্রপার নাউন, যেমন আই মিট জন ইয়েস্টারডে, আই মিট সাইফুল ইয়েস্টারডে, আমি গতকাল সাইফুলের সাথে দেখা করেছিলাম। শি লিভস ইন ইটালি, শি লিভস ইন ইউএসএ, শি লিভস ইন ঢাকা, ওকে। নো আর্টিকেলস উইথ প্লুরাল অর আনকাউন্টেবল নাউন্স, এখানে বলছে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, যেমন অয়েল ইজ এসেনশিয়াল ফর ফর ভেহিকলস, ডগস আর ফ্রেন্ডলি অ্যানিমেলস, এগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল উচ্চারণ হবে না। তারপর ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অয়েলটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই কারণে কি হবে, দা কোনো আর্টিকেল ইউজ হবে না। তারপর হচ্ছে নো আর্টিকেল উইথ মিলস, স্পোর্টস, ল্যাঙ্গুয়েজ, এগুলো আমি আগেও অ্যানালাইজ করে বলছি। যেমন হচ্ছিল হি ইজ ইন হসপিটাল অ্যাজ এ পেশেন্ট হিসেবে গেছিল, আর হি ইজ ইন দ্য হসপিটাল যখন হবে তখন অ্যাজ এ ভিজিটর হিসেবে গিয়েছিল, ওকে। হি ইজ ইন প্রিজন অ্যাজ এ প্রিজনার হিসাবে, আর হি ইজ ইন দ্য প্রিজন মানে অ্যাজ এ ভিজিটর হিসাবে, ওকে। তারপরে ন্যাটো, এই ন্যাটো, ন্যাটো হচ্ছে হলো গিয়ে ইউনাইটেড নেশন এবং ইউরোপের অনেকগুলো দেশ মিলে একটা আম, একটা আর্মি গ্রুপ তৈরি করে, সেটাকে ন্যাটো বলে, এ ন্যাটো, ওকে। দ্য ইউএন হেডকোয়ার্টার্স আর ইন নিউ ইয়র্ক, ওকে। দ্য ইউএন হেডকোয়ার্টার্স, এখানে ইউএন হেডকোয়ার্টার্সটাকে নির্দিষ্ট করে বলছে, এখানে দা, এ ভার্সেস এন, ওকে। ওকে, এটার বিশাল বড় একটা ক্লাস হচ্ছে এ এন উইথ অ্যাবজেক্টিভস বিফোর নাউন্স, এ ইউনিক আইডিয়া বিফোর ইউনিক সাউন্ডস, এ ইউনিক আইডিয়া, আমরা তখন এ ইউনিক হবে। অ্যান ইন্টারেস্টিং স্টোরি বিফোর ইন্টারেস্টিং স্টার্ট উইথ ভাওয়েল, ইন্টারেস্টিং, ওকে। ওকে, আমরা আহ, তারপর আমি ডিপসিককে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছিলাম যে আমাকে একটা কম্প্রিহেন্সিভ লার্নিং একটা স্ট্রাকচার দাও, যেখানে আমি আর্টিকেল শিখতে পারি। এখানে আমাকে আরো কিছু বলছে, যেমন দা, হোয়েন দ্য নাউন ইজ স্পেসিফিক অর অলরেডি নন টু দ্য লিসেনার, যেমন হচ্ছে দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, দেয়ার ইজ অনলি ওয়ান সান, সো ইট ইজ স্পেসিফিক, এটা সবসময় হয় কিন্তু, ঠিক আছে। ইউজ দা হোয়েন রিফারিং টু সামথিং ইউনিক, যেমন হচ্ছে দ্য দ্য এফএল টাওয়ার ইজ ইন প্যারিস, এফএল টাওয়ার বলা হয় এটা প্যারিসে, যেমন হচ্ছে গিয়া দ্য বুর্জ খলিফা ইজ ইন দুবাই, ওকে। দা উইথ সুপারলেটিভ ফর্ম, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস, সে হচ্ছে বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ওকে। যেমন হচ্ছে দ্য অর্ডিনারি নাম্বারস, দিস ইজ দ্য ফার্স্ট টাইমস আই হ্যাভ হিয়ার, ওকে। সো এগুলোর কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যারা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট আছেন, আপনারা সামনে পরীক্ষা দিবেন, সো আপনাদেরকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আর আমি এই ভিডিওগুলো মেক করছি শুধুমাত্র আপনার যে কনসেপ্টগুলো আছে যেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, সো দ্যাট ইউর আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি ক্যান ইনক্রিজ, ওকে। যেমন দ্য ডগস ইন দ্য পার্কস আর ফ্রেন্ডলি, এখানে হচ্ছে গিয়ে ইউজ দ্য উইথ প্লুরাল নাউন্স ওয়েন রিফারিং এ স্পেসিফিক গ্রুপস, দ্য ডগসটাকে অ্যাকচুয়ালি কি করাইছে, এখানে উল্লেখ করাইছে স্পেসিফিক গ্রুপস হিসেবে। যেমন হচ্ছে দ্য বয়েস ইন দ্য পার্কস, আর দ্য ডগস ইন দ্য পার্কস আর ফ্রেন্ডলি, মানে বোঝায় ডগস গুলো, পার্কে যে ডগস গুলো তারা আছে খুবই ফ্রেন্ডলি। আমি যদি দ্য দ্য বয়েস ইন দ্য ক্লাস রুম ইজ সো নাইস, খুবই ভালো বয়েস, এখানে জিওগ্রাফিক্যাল ফিচার্স লাইক যেমন ওশান, রিভার, মাউন্টেন রেঞ্জ, এগুলোর ক্ষেত্রে দা ইউজ করা হয়। দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, নীলটাকে লংগেস্ট রিভার বলা হয়, ওকে। যেমন হচ্ছে এন, তারপর আই নিড এ পেন, তারপর আসলে শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এর উচ্চারণটা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ভালো উচ্চারণ হয়েছে, ওকে। আই স এ ডগ ইন দ্য পার্ক, দ্য ক্যাট মেক্স এ গেট পেন, ওকে, হি ইজ এ ডক্টর। I live in Canada, okay? Live in specific. Do not use articles with proper nouns, means people, countries. প্রপার নাউন যেমন কানাডা, কানাডার মধ্যে স্পেসিফিক একটা দেশের কথা বলছে, ওই ক্ষেত্রে কোনো আর্টিকেল হবে না। যেমন হচ্ছে ডু নট ইউজ অ্যান আর্টিকেল উইথ মিলস, ল্যাঙ্গুয়েজ, স্পোর্টস, আই ইট ব্রেকফাস্ট এট 8 p.m., দরকার নাই। সো ডু নট ইউজ আর্টিকেলস উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট, অ্যাবস্ট্রাক্ট মানে বোঝাচ্ছিল যেটা অ্যাবস্ট্রাক্ট, ওকে। দেখি অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গিয়া কনসেপচুয়াল, নট রিয়েলিস্টিক্স, স্যাম্বলিক্স, এখানে আরো কিছু আছে, এক্সাক্ট, ওকে।
ওকে দেখি, তারপর হচ্ছে দ্য কার ইজ, দ্য কার আই বট ইজ রেড, দ্য কার আই বট আমি কিনেছিলাম ইজ রেড, যে কারটা আমি কিনেছিলাম সে কারটা হচ্ছে লাল। ওকে, দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস আর ভেরি স্মার্ট, এখানে স্পেসিফিক গ্রুপস অফ স্টুডেন্টকে বলা হয়েছে। যখন স্পেসিফিক গ্রুপ অফ স্টুডেন্ট হবে তখন সে দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস আর ভেরি স্মার্ট। আমি যদি বলি দ্য পিপলস ইন মাই এরিয়া আর ভেরি পোলাইট আর ভেরি ফ্রেন্ডলি, ওই ক্ষেত্রে দা ইউজ করা হয়। দ্য অ্যাপেল ইউ গেভ মি ওয়াজ ডিলিশিয়াস, স্পেসিফিক অ্যাপেল, দ্য অ্যাপেল। ওকে, ওই ক্ষেত্রে কি হবে, দা ইউজ হবে। তারপর হচ্ছে আই নিড এ নিউ ফোন, এনি ফোন, নট স্পেসিফিক, আই নিড এ নিউ ফোন, আই নিড এ নিউ ফোন। হি ইজ অ্যান অনেস্ট পার্সন, ওকে, হি ইজ এ টিচার। আই লাভ কফি, এখানে জেনারেল স্টেটমেন্টস অ্যাবাউট কফি, যেমন চলে গিয়া the coffee I ate yesterday the coffee I yesterday very tasty। ওই ক্ষেত্রে আমরা কফিটাকে দা ইউজ করতে পারি। যেমন she she speaks French, she speak English, don't need to use article। ওকে, we play soccer on Wednesday, আমরা আহ, বুধবার দিন আমরা কি খেলি, আমরা সকার খেলি। ওকে, ক্যাটস আর কিউট, দ্য ক্যাটস আর কিউট এটা হবে না, রং। ক্যাটস আর কিউট এখানে হচ্ছে ইউজ উইথ জেনারেল পারপাস, যেমন হচ্ছে এটা ক্যাটস হচ্ছে কি জেনারেল পারপাস, ক্যাটস মূলত কিউটই হয়। যেমন আনকাউন্টেবল নাউন, যেমন আই নিড এ ওয়াটার হবে না, আই নিড ওয়াটার। এ ওয়াটার দিয়ে কি হয়, ওয়াটার আনকাউন্টেবল নাউন, এটা কাউন্ট করা যায় না, মানে অনেক ওয়াটার। ওকে, যেমন দ্য জন ইজ মাই ফ্রেন্ড, নো, জনটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হয়েছে, জন হচ্ছে একটা স্পেসিফিক পার্সন, প্রপার নাউন। ওকে, এক্ষেত্রে দা ইউজ হবে না। ওকে, তারপর আহ, আমি তারপর আরেকটা জেনিমিকে আমি আক্স করছিলাম, এটাও একটা গুগলের আর্টিফিশিয়াল একটা ইন্টারনেট। আমি ওকে আক্স করছিলাম যে আমাকে কিছু আর্টিকেল করো, গাইড করো, যাতে আমি শিখতে পারি। সো এই ক্ষেত্রে আমাকে অনেকগুলো আর্টিকেল সাজেস্ট করছে, যেমন রুলস বিফোর এ ক্যাট, বুকস, এগুলো সবকিছু ঘুরে ফিরে সেম। ওকে, আরো কিছু আর্টিকেল এখানে কালেকশন করা হয়েছে, যেমন দা উইল বি ইউজড বিফোর এনি গেম, যেমন আসলে দা ফুটবল, দা ক্রিকেট, এগুলোর ক্ষেত্রে কি হয়, সরি, দা উইল নট বি ইউজড বিফোর এনি গেম, যেমন হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ক্রিকেট, এক্ষেত্রে দা ইউজ করা হবে না, দা উইল নট বি ইউজড। ওকে, তারপর হচ্ছে গিয়ে নো আর্টিকেল বিফোর দ্য নেম অফ, যেমন আল্লাহ, যেমন দা আল্লাহ, দা গড, এ আল্লাহ, এ গড, এগুলো জীবনেও হবে না। ওকে, নো আর্টিকেল বিফোর দ্য নেম অফ গড, মানে আমাদের যেই সৃষ্টিকর্তা, তার নামের পূর্বে কোনো সময় দা ইউজ হবে না। যেমন হি জয়েন দ্য আর্মি, যেমন আর্মি, নেভি, এগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি দা ইউজ করা হবে। ওকে, যেমন নেভি, দ্য আর্মি, দ্য পুলিশ, যেমন হি হ্যাজ জয়েন্ট দ্য নেভি, হি হ্যাজ জয়েন্ট দ্য আর্মি, হি হ্যাজ জয়েন্ট দ্য পুলিশ। ওকে, এক্ষেত্রে কি করা হবে, দা ইউজ হবে। যেমন ছিল গিয়া কোনো দা ইজ ইউজ বিফোর দ্য নেম অফ ডেট, যেমন কোনো ডেট, কোনো একটা ডেট, যে ডেটটা কিন্তু স্মরণীয়, যেমন 26 মার্চ, 16 ডিসেম্বর। ওকে, মানে যে কোনো ডেটের পূর্বে দা ইউজ করা যাবে। যেমন নো আর্টিকেলস ওয়েন ইউ ট্রাভেল বাই বাস, বাই ট্রেন, বাই কার। ওকে, সো এগুলো হচ্ছে খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল। আই হোপ এখন যদি প্যারাগ্রাফ ওয়াইজ আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের যত সব প্রবলেমগুলো আছে সব শেষ হয়ে যাবে, সবকিছু সব প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আজকের লার্নিং সেশন। আই হোপ দিস লার্নিং সেশন উইল হেল্প ইউ লট, and it will also clear your understandings, and your examination is knocking your door. uh, uh, so I hope this learning session will help you a lot. Okay, so if you have any queries or any question regarding my class today, and you can like, comment, share. At the same times, I have shared my email, so you can also email me, so that if you have any questions, so I will analyze your questions, and I will make video by analyzing your problems. Okay, so hope for the best. Take care. Allah Hafiz. Bye.